জমি সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির হেফাজতেই ছিলেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত শুক্রবার রাঁচির বিশেষ অর্থ তছরূপ প্রতিরোধ আইন পিএমএলএ আদালত জেএমএম নেতাকে 5 দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। শনিবার হেমন্তের আবেদনের প্রেক্ষিতে তাঁকে সোমবারের আস্থা ভোটে অংশ নেওয়ার অনুমতি দেয় আদালত। তাঁর দলের নেতৃত্বাধীন জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে এদিন বিধানসভায় যান হেমন্ত। বিতর্কে অংশ নিয়ে গ্রেপ্তারির নেপথ্যে রাজভবনেরও হাত রয়েছে বলে অভিযোগ করেন। দেশের রাজনীতির ইতিহাসে কোনো রাজনীতিক হেফাজতে থাকাকালীন আইনসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন তা স্মরণ করতে পারছেন না রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কেউই। সেদিক থেকে দেখতে গেলে সোমবার দুপুরে বিরল ঘটনার সাক্ষী থাকল কেবল ঝাড়খণ্ড নয়, গোটা দেশ। এদিন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের ভাষণ দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন। বক্তব্য রাখেন হেমন্তের গ্রেপ্তারির পর দল এবং সরকারের দায়িত্ব সামলানো ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। তারপরই বক্তব্য রাখতে ওঠেন শিবু সোরেনের পুত্র। নিজের বক্তব্যে হেমন্ত একদিনে যেমন ইডি এবং বিজেপিকে তোপ দেগেছেন, তেমনি আদিবাসী অস্ত্রেও শান দিতে চেয়েছেন। হেমন্ত বলেন, 31শে জানুয়ারি রাতে দেশে প্রথমবার একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হল। তারপরই তাঁর সংযোজন, আমি বিশ্বাস করি রাজভবন এই ঘটনার সঙ্গে যুক্ত। সরাসরি নাম না করা হলেও মনে করা হচ্ছে তাঁর গ্রেপ্তারির জন্য রাজ্যপালকেই দায়ী করলেন হেমন্ত। বিজেপিকে তোপ দেখে তিনি বলেন, যদি তাদের সাহস থাকে তবে যে জমি আমার নাম নথিভুক্ত হয়েছে তার নথি দেখাক। যদি দুর্নীতি প্রমাণিত হয় আমি রাজনীতি ছেড়ে দেব। আদিবাসীদের উপর কোনো অত্যাচার এবং অপমান তিনি সহ্য করবেন না বলেও জানিয়ে দেন হেমন্ত। তাঁর কথায়, এরা ভাবে আমাকে জেলে ভরে উদ্দেশ্য সফল হবে। এটা ঝাড়খণ্ড, দেশের এমন রাজ্য যার প্রতি কোণে আদিবাসী দলিতেরা আছেন। রক্তের বিনিময়ে তাঁরা লড়াই করেছেন। আদিবাসীদের জোর এত কম নয়। তিনি না কেঁদে কান্না জমিয়ে রাখছেন বলেও দাবি করেছেন হেমন্ত। তিনি বলেন, এদের কাছে আদিবাসীদের চোখের জলের কোনো দাম নেই। রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন লোকসভা ভোটের আগে নিজের আদিবাসী ভোট ব্যাংক সুরক্ষিত রাখতেই জোরালো এই বার্তা দিলেন হেমন্ত। জমি জালিয়াতি মামলায় হেমন্তকে গ্রেপ্তার করেছে ইডি। বুধবার দুপুর থেকে প্রায় 7 ঘণ্টা তাঁর রাঁচির বাড়িতে তল্লাশি চালানো হয়। রাতে গ্রেপ্তার হন হেমন্ত। তার আগেই রাজভবনে গিয়ে তিনি ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হেমন্ত। শীর্ষ আদালত মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছে।